তা আমি হচ্ছে এখন এগুলো সব গুছিয়ে নিব, বিছনা চাদর ঝেড়ে তারপর হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো। আর দেখেন এখানে তাহা কি করছে, প্রতিদিন সে এরকম করে। হ্যাঁ কি বলো বাবা, শেষ? তুমি এটা কি করছো? এগুলো কে করছে? এগুলো কে করছে বাবা? এই বইগুলো কে ছিঁড়ছে? হায় হায় রে, হায় 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 রে, এটা কে বই ছিঁড়ছে? কে? এটা বই, তুমি কেন ছিঁড়ছো বাবা? হ্যাঁ, সবগুলো বই ছিঁড়ে ফেলছে, যে কাগজগুলো সব ছিঁড়া শেষ, এখন বই ছিঁড়তেছে। জানেন এটা কি সমস্যা? বাচ্চাদের কোনো সমস্যা কিনা যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেটা বাচ্চারা কোনো সমস্যা থেকে করে কিনা, না এমনি ছোটবেলায় খেলার চলে করে জানি না আমি, কিন্তু সব বই ছিঁড়ে ফেলে। দেখি তো এটা কি? এটা কুকুর, দেখি তো কোথায় কুকুর? এটা এটা ক্যাঙ্গারু। ও ক্যাঙ্গারু, কুকুরের মতো দেখতে। আর এটা কি দেখো তো? হরিণ। দেখি তো কোথায় কুকুর, দেখি। হ্যাঁ ঠিক আছে, কুকুর বাবা। এটা বাঘ, চিতাবাঘ। এটা পোকা, এটা ব্যাঙ, এটা হাতি, এটা বাঘ, বাঘ, চিতাবাঘ, চিতাবাঘ বাবা। সবগুলা কুকুর? সবগুলা নাকি কুকুর? এই যে ক্যাঙ্গারু দেখতে একদম কুকুরের মতো বসে আছে, এই যে, আমি বলতেছি এটা কুকুর। তুমি কেন নষ্ট করো এগুলো বাবা? প্রতিদিন বসে বসে এরকম করে, সন্ধ্যাবেলা দুপুরবেলা যখনই ও সময় পাবে মনে পড়বে তখনই ও মানে এগুলা চেরা শুরু করবে। জানি না কি হয়েছে ওর, আগে কিন্তু এরকম করতো না। গত এক সপ্তাহ ধরে এরকম করে, মানে প্রতিদিনই যখনই সময় পায় তখনই এগুলো বের করে করে নষ্ট করে। এই জন্য ভাবতেছি এখন আর ওর জন্য বই কিনবো না, পরে বই কিনবো, কারণ ও এখনও কিচ্ছু বুঝে না, মানে এত পড়তেও জানে না, মনে করে এগুলো খেলনা। তুমি তো এটার কলমটা, ম্যাজিক কলমটা হারাই ফেলছো বাবা। বোর্ড কিনে দিছে ওর বাবা, ম্যাজিক বোর্ড, কিন্তু ওর ম্যাজিক কলম হারাই ফেলছে, এখন আর এটা কাজ হয় না। এটা দিয়ে তুমি খেলো, আমি কাজ করি। আল্লাহ হাফিজ, টাটা। ভিডিওটি এখানে শেষ করলাম।